বিএনপি কঠিন শিক্ষা পাচ্ছে, বুঝতে পারছে যে তাদের হুমকি ধামকি, তাদের চিন্তা ভাবনা এগুলো কোনো কাজে আসবে না। এগুলোর চার আনার দাম বাংলাদেশের রাজনীতিতে নেই। এখন বিএনপি পিছু হচ্ছে, সুর নরম হয়ে এসেছে। এখন বিএনপি জামাত চরমোনাই এনসিপির সাথে সমঝোতা করার চেষ্টা করছে। দর্শক, কি ঘটেছে দেখেন। পহেলা বৈশাখের দিনেই বিএনপি চুপসে গেছে। কিছুদিন আগেও বিএনপির কি হুমকি ধামকি। প্রধান উপদেষ্টাকে উদ্দেশ্য করে বলেছেন বিএনপির এসালম গ্রুপ বিষয়ক সম্পাদক সালাউদ্দিন আহমেদ, স্থায়ী কমিটির সদস্য, যে সরকারকে প্রত্যেক দিন মনে করিয়ে দেবে এই সরকার অনির্বাচিত। কত বড় কথা। আবার রুহুল কবির রিজভী বলেছেন যে পহেলা বৈশাখের চেতনা মানে দ্রুত নির্বাচন। আবার দুধ খেয়ে তিনি বলেছিলেন 2025 সালের ডিসেম্বরের মধ্যে নির্বাচন আদায় করে ছাড়ব। তারা নাকি আদায় করবে। তা আমরা এর বিপরীতে বলেছিলাম সংস্কার যদি নাও হয় সে বিষয়ে একটা ঐক্যমত হতে হবে যে না, সংস্কার হবে না, আমরা দ্রুত নির্বাচন চাই। ঐক্যমত ছাড়া আগামীকালও নির্বাচন সম্ভব নয়। আপনি যদি আগামী এক সপ্তাহ পর নির্বাচন চান বা নির্বাচন হতে হয়, সেখানে ঐক্যমত লাগবে। আর ঐক্যমত বিটুইন হোম, বেসিক্যালি ঐক্যমতটা হতে হবে বিএনপি, জামাত, এনসিপি, এই তিনটা গ্রুপ বললে তাদের মধ্যে অন্যান্য সব দল থেকে যায়। যেমন বিএনপি ঘরানার দুই একটা দল থাকতে পারে, যদি বিএনপির পক্ষে এখন কেউ নেই। এনসিপির সাথে অনেকেই সিমিলারিটি রেখে কথা বলবে, জামাত চরমনের সাথে সিমিলারিটি রেখে অনেকে কথা বলবে। এর মানে বিএনপিকে যদি 3 দিন পর নির্বাচন আদায় করতে হয়, সংস্কার হোক বা না হোক, এই বিষয়ে একটা কনসেনসাসে পৌঁছতে হবে জামাত, এনসিপি এদের সাথে। এর কোনো বিকল্প নেই। তো এই জন্য আমরা আগেই বলেছি বিএনপির যে হুমকি ধামকি, যে 25 সালের মধ্যে নির্বাচন আদায় করে ছাড়বে ইত্যাদি ইত্যাদি, মানে এগুলোর কোনো গুরুত্ব নেই। এগুলো একদম ফালতু কথা, অ্যাবসার্ড কথা। কারণ বিএনপির সামনে রাস্তা একটাই, যে ঐক্যমত জামাত বিএনপির হাতে পায়ে ধরতে হবে, জামাতের হাতে পায়ে ধরতে হবে, এনসিপির হাতে পায়ে ধরতে হবে। কারণ নির্বাচনে যদি জামাত এনসিপি রাজি না হয়, চরমোনাই রাজি না হয়, তাহলে সেই নির্বাচন হবে? ইটস ইম্পসিবল। অতএব তাদেরকে ম্যানেজ করাই হচ্ছে বিএনপির একমাত্র শুভবুদ্ধির কাজ। ডক্টর ইউনূসের বিরুদ্ধে না বলে, জামাতকে গালাগালি না করে, জামাতের পায়ে ধরুক, এনসিপির পায়ে ধরে যদি রাজি করাতে পারে। যদি পা ধরলেই যে রাজি হবে বিষয়টা এরকম না, তারপরও নানানভাবে তাদের সাথে কথাবার্তা বলতে পারে, এটা শুভবুদ্ধির কাজ। কিন্তু না, তারা হুমকি ধামকি দিয়েছিল। কিন্তু বিএনপি দেখছে যে না, কোনো লাভ হয় না, তো এগুলো বলে তো লাভ নেই। এখন কি বলছে দেখেন, আলোচনা ও ঐক্যের মাধ্যমে নির্বাচনের রোডম্যাপ সমাধান হবে বিএনপি মহাসচিব। এর মানে এবার লাইনে আসছেন যে আলোচনা ও ঐক্যের মাধ্যমে এই রোডম্যাপ আদায় হতে হবে। এই যে 16 তারিখ না কবে যেন বিএনপি প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করবে, রোডম্যাপ চাইবে। ওরে, আলোচনা ঐক্য ছাড়া রোডম্যাপ প্রধান উপদেষ্টা দিবে কিভাবে ভাই? রোডম্যাপের বিষয় তো ঐক্যমত হতে হবে, সব দলের ঐক্যমত হতে হবে। এই বিএনপি এই জিনিসটা এবার উপলব্ধি। এতদিন কিন্তু এই প্রধান উপদেষ্টার সাক্ষাৎ করবে কি, রোডম্যাপ চাইবে। রোডম্যাপ দিবে কিভাবে? আপনি প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করেন কেন? আপনি জামাতের আমিরের সাথে সাক্ষাৎ করেন, আপনি নাহিদের সাথে সাক্ষাৎ করেন, আপনি পীর সাহেব চরমনের সাথে সাক্ষাৎ করেন, আপনি প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করতে যান কেন? তো দর্শক, এবার লাইনে আসছে। সিঙ্গাপুর থেকে মনে হয় ভারত সেট দিয়ে দিয়েছে, রয়ের অফিস আছে সিঙ্গাপুর অস্থায়ী। তারা মনে হয় বলে দিয়েছে যে এই পথে কাজ হবে না, বরং রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা ঐক্যের মাধ্যমে রোডম্যাপ দেখো আদায় করতে পারো কিনা ফখরুল। হুমকি দামকি দিয়ে লাভ হবে না। এই জন্য মির্জা ফখরুল এখন লাইনে আসছেন, আলোচনা ঐক্যের মাধ্যমে নির্বাচন রোডম্যাপ সমাধান হবে। এবার আসেন আলোচনা ঐক্য। এর মানে কি? এই আলোচনা ঐক্যের মাধ্যমে কি জামাত চরমোনাই এনসিপির সাথে সমঝোতা করতে চায়। ক্লিয়ার? এভাবেই বিএনপি সব হুমকি দামকি থেকে বিএনপি পিছু হটবে। বিএনপি এখন ধৈর্য পার্টি। বিএনপির কোনো কথাকে আমরা সিরিয়াসলি নেই না, কোনো হুমকি দামকিকে ভয় পাই না। এরা আন্দোলনের হুমকি দেখায় আমরা হাসি। আন্দোলন করুক না, রাজপথে নামুক না। ঈদের পর নামার কথা তো বলেছে, ঈদের পর তো অনেকদিন হয়ে গিয়েছে, নামুক না পারলে দেখি। ফেব্রুয়ারিতেই বলেছিল দ্রব্যমূল্যর বিষয়ে নামবে, কই? নামুক। আলোচনা ঐক্যের মাধ্যমে আগামী নির্বাচনের রোডম্যাপ ও এই সংকটের সমাধান হবে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই সময় বলেন, আমরা সবসময় বলে আসছি আলোচনার মধ্যে দিয়ে, ঐক্যের মধ্যে দিয়ে আমরা একটা নতুন বাংলাদেশ তৈরি করতে চাই। নিঃসন্দেহে আমাদের মধ্যে ঐক্য সম্ভব হবে এবং আমরা সফল হব। না, বাস্তবে বিএনপি
কোনো ঐক্যের পক্ষে ছিল না, এমনকি প্রথম দিনে এই ঐক্যমত কমিশন বা এগুলোকেই গুরুত্ব দেয়নি প্রথম দিকে। পরবর্তীতে প্রফেসর ইউনূসের চাপের ফলে তারা এটা গুরুত্ব দিতে বাধ্য হয়েছে, কোনো ধরনের কোঅপারেট করতেই রাজি ছিল না। আর প্রতিপক্ষকে গালাগালি করে বিএনপি, হুমকি ধামকি দেয়, আঘাত করে, আর তাদের সাথে আলোচনা ঐক্য চায়। জামাতের প্রোগ্রামে প্রতিনিয়ত এরা হামলা করে, জামাতের উপর হামলে পড়ে, আহত করে, হত্যাও করে, নিজেরা কামড়াকামড়ি করে তো মরেই, প্রতিপক্ষের উপরও আঘাত করে। আর এরা নাকি আলোচনা ঐক্যের মাধ্যমে সমাধান করতে চায়। যাক, এই উপলব্ধিটা হয়েছে, অ্যাটলিস্ট বুঝতে পেরে যে তাদের কথার কোনো দাম রাজনীতিতে এখন আর নেই। আগামী ডিসেম্বর নাকি পরের বছর জুনে পরবর্তী জাতীয় নির্বাচন। সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে বিএনপি মহাসচিব বলেন, আমরা আশা করছি আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান হবে। এবার লাইনে আসছেন তো, যে আলোচনা ছাড়া প্রধান উপদেষ্টার বাপের ক্ষমতাও নাই, জামাত, এনসিপি, চরমোনাই এদেরকে কনভিন্স করা ছাড়া নির্বাচনের শিডিউল ঘোষণা করা, পহেলা বিষয়ে আরো নানান বিষয়ে কথা বলে। যাই হোক দর্শক, মূল হচ্ছে এটাই যে এখন চুপসে গিয়ে জামাত, এনসিপি, চরমোনাই এদের সাথে সমঝোতা করতে চায়, এই ঘটনা শুরু হয়েছে।